বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের কাছে কী কী টিপস শেয়ার করি। তো আজকের প্রথম টিপসটা হলো নিয়েছি একটা পেটিকোট বা সায়া। আমরা কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি, তবে সমস্যাটা কি হয়, অনেক সময় দেখা যায় কিছুদিন ব্যবহার করার পর যে দড়িটা লাগানো থাকে সেটা কোনো কারণবশত যদি ছিঁড়ে যায় বা নতুন পেটিকোটে যদি দড়ি পোড়াতে হয়, সেক্ষেত্রে আমরা অনেকেই সেফটি পিনের ব্যবহার করে থাকি। তবে সমস্যাটা কি হয়, সেফটি পিন দিয়ে যদি আমরা দড়িটা পোড়াতে যাই অনেক সময় সেফটি পিন খুলে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু পেন রয়েছে। তো পেনগুলো যদি ভালো থাকে সেটারও ব্যবহার করতে পারেন, বা যদি খারাপ হয়ে যায় সেটারও ব্যবহার করতে পারেন। তো পেনের মধ্যে এইভাবে দড়িটাকে প্রথমে পরিয়ে তারপর ঢাকনাটাকে এইভাবে একটু আটকে দেবেন। আর যদি আপনারা এই দড়িটাকে এইভাবে করে পরিয়ে নেন তাহলে দেখবেন খুব সহজে তাড়াতাড়ি আপনারা কিন্তু এই পেটিকোটের মধ্যে দড়িটা পরিয়ে নিতে পারবেন। আর এইভাবে যদি আমরা দড়িটা পরিয়ে নিই তাহলে কিন্তু তাড়াতাড়ি তো পরানো হবেই, আমাদের হাতে কিন্তু লেগে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে দড়িটাকে পরিয়ে নিলাম। এইভাবে আপনারা কিন্তু আপনাদের পেটিকোটের মধ্যে বা দড়ি দেওয়ার প্যান্টের মধ্যে খুব সহজেই দড়িটা পরিয়ে নিতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা চীনামাটির প্লেট। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের প্লেট রয়েছে। যখন এই প্লেটগুলো একটু ভেঙে যায় বা ফেটে যায় সেক্ষেত্রে আমরা এই প্লেটগুলো কেউই কিন্তু আর ব্যবহার করি না, বাড়িতে এরকমই পড়ে থাকে বা ফেলে দিই। তবে এই প্লেটগুলো কিভাবে ব্যবহার করবেন, প্লেটটাকে উল্টো করে দিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণের লবণ দিয়েছি আর নিয়েছি এখানে টুথপেস্ট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এর মধ্যে দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল। লবণ আর টুথপেস্টটাকে খুব ভালোভাবে প্রথমে আমি এইভাবে করে মিশিয়ে নেব। তারপর এই সাইডগুলোতে এই মিশ্রণটা একটু এভাবে করে লাগিয়ে নেব। এবার এটাকে আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। বাড়িতে কিন্তু ছুরি, পিলার, গ্রেটার ব্যবহার করে থাকি। আর এই ধরনের জিনিসগুলো কিছুদিন ব্যবহার করতে না করতেই দেখা যায় ধার অনেকটাই কমে যায়, তাছাড়াও নোংরা ময়লাও কিন্তু বসে যায়। তো আপনারা কি করবেন, এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন। সেই মিশ্রণটা আপনাদের গ্রেটারের মধ্যে এভাবে কিছুটা লাগিয়ে দেবেন, বাকি যে ছুরি বা পিলার রয়েছে তার মধ্যেও কিন্তু কিছুটা করে লাগিয়ে দেবেন। এইভাবে লাগিয়ে দেওয়ার পর আপনারা চাইলে 5 মিনিটের জন্য রেখেও দিতে পারেন, তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আপনাদের সাথে সাথেই কিন্তু দেখাবো। এই মিশ্রণটা লাগালে কি হবে, আপনাদের পিলার, ছুরি, গ্রেটার সহজে পরিষ্কার হয়ে যাবে। তবে এটার ধার কিভাবে করবেন, এই যে প্লেটটা রয়েছে প্লেটের উল্টো সাইডটার যেখানে অমসৃণ জায়গাটা রয়েছে তার মধ্যে আপনারা যদি এইভাবে করে ঘষে নিতে পারেন তাহলে দেখবেন যে ধারটা চলে যায় সেই ধারটা কিন্তু খুব সহজেই চলে আসবে। তো কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন প্লেটের উল্টো সাইডটা কিন্তু অনেকটাই কালো হয়ে এসেছে। এবার আমি এগুলোকে আপনাদের ভালোভাবে জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আগে কীরকম ছিল, কতটা পরিষ্কার হয়েছে, আর ধারও কিন্তু অনেকটাই চলে এসেছে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা সিরাপের বোতল। অনেক সময় বাচ্চাদের বা নিজেরাও আমরা কিন্তু সিরাপের ব্যবহার করে থাকি, তবে যখন কোনো সিরাপের ব্যবহার করি একবারে হয়তো শেষ হয় না, যার কারণে আমরা ঢাকনাটাকে টাইটভাবে আটকে রেখে দিই। পরবর্তী সময় যখনই আমরা সিরাপের ব্যবহার করার জন্য ঢাকনাটা খুলতে যাই সহজে খুলতে পারি না, এমনভাবেই আটকে যায়। তো আপনারা একটা রাবার ব্যান্ড নিয়ে নেবেন, ঢাকনার মধ্যে 4 থেকে 5 বার পেঁচিয়ে দেবেন। তারপর যদি ঢাকনাটা খুলেন দেখবেন যে ঢাকনা একদম টাইট হয়ে গেছিলো, সহজে খুলতে পারছিলেন না, সেই ঢাকনাও কিন্তু সহজে আপনারা খুলে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেশ কিছুটা পলিথিন। আমাদের যখন কোনো কিছু জিনিসপত্র নিয়ে আসা হয়ে থাকে তার সাথে আমরা এই ধরনের পলিথিন পেয়ে থাকি, তবে এই পলিথিনগুলো রাখতে অনেকটাই সমস্যা হয়। যে জায়গার মধ্যেই রাখি না কেন অগোছালো লাগে, তাছাড়াও যখন প্রয়োজন হয় অনেক সময় দেখবেন এই পলিথিনগুলো আমরা হাতের কাছে পাই না। তো আপনারা কিভাবে এই পলিথিনগুলো গুছিয়ে রাখবেন, আমি এখানে নিয়েছি একটা কাপড়ের ব্যাগ। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কোনো না কোনো কাপড়ের ব্যাগ থাকে যেগুলো অনেক সময় কেউই কোনো কাজে ব্যবহার করি না। তো ব্যাগটাকে প্রথমে এভাবে করে আমি ডবল করে মুড়িয়ে দিয়েছি, তারপর একটা কাঁচির সাহায্যে নিচের কিছুটা অংশ আমি এইভাবে করে কেটে নিচ্ছি। এবার এই ব্যাগটাকেও আমি প্রথমে সাইডে সরিয়ে রাখবো। এবার নিয়ে নিয়েছি এখানে একটা কৌটো। আপনারা কৌটোর পরিবর্তে এখানে মগেরও ব্যবহার করতে পারেন।
তো যে পলিথিনগুলো সাইডে রেখেছিলাম সেই পলিথিনগুলো এই কৌটোর মধ্যে এইভাবে করে একটা একটা করে আমি প্রথমে পরিয়ে দেব। তো যতগুলো পলিথিন ছিল আমি পরিয়ে দিয়েছি। তারপর যে কাপড়ের ব্যাগটা কিছুটা অংশ কেটে রেখেছিলাম সেটাও এর ওপরে এভাবে পরিয়ে দেওয়ার পর উল্টো করে নিয়েছি। এবার যে কৌটোটা আমি রেখেছিলাম সেটাকে আস্তে করে বের করে নেব। এবার হাত দিয়ে চেপে দিয়েছি। এই ব্যাগটাকে আপনারা দরজার পেছনে বা যে জায়গায় হ্যাং করার জায়গা থাকবে তার মধ্যে এভাবে ঝুলিয়ে দেবেন। যখন পলিথিনের প্রয়োজন হবে আপনারা এভাবে করে নিচের থেকে টানলেই দেখবেন সহজেই বেরিয়ে আসবে। আর আবারও পলিথিন যদি আপনাদের বাড়িতে অনেকগুলো চলে আসে সেক্ষেত্রে আবারও এই ব্যাগের মধ্যে রেখে দেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি চার্জারের তার। অনেক সময় আমাদের চার্জারটা যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে এই ধরনের তারগুলো তো আমরা ফেলে দিই, তবে ফেলে না দিয়ে কীভাবে ব্যবহার করবেন। তাছাড়াও চার্জারের তারের পরিবর্তে আপনারা অন্য তারেরও ব্যবহার করতে পারেন। একটা তার আমি কেটে নিয়েছি, তারপর সেই তারটাকে মুড়িয়ে এইভাবে করে ইউয়ের মতো করে হাত দিয়ে একটু চেপে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে একটা কয়েনের মধ্যে এই তারটাকে আমি এইভাবে দেব। এবার কয়েন থেকে তারটা যাতে কোনোভাবে খুলে না যায় তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি স্যালোটেপ দিয়ে খুব ভালোভাবে এইভাবে পেঁচিয়ে আমি এটাকে মুড়িয়ে দেব। এবার এই যে একটা টুল তৈরি হলো সেটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায়। এখানে নিয়েছি সুচ আর নিয়ে নিয়েছি সুতো। ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পরাতে আমাদের প্রত্যেকেরই কিন্তু অনেকটাই সমস্যা হয়, বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে তারা তো একদমই ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পরাতে পারে না। তবে শুধু যে বয়স্কদের ক্ষেত্রেই হয় তা কিন্তু নয়, আমাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে। কাজের তাড়া থাকলে তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো যে টুলটা বানিয়েছিলাম তার মধ্যে প্রথমে সুচটাকে আমি পরিয়ে দিয়েছি, তারপর এই তারটার মধ্যে সুতোটাকে এইভাবে পরিয়ে দেব। এবার আপনারা কি করবেন, এই সুচটাকে এইভাবে যদি টেনে নেন তাহলে দেখবেন ছোট্ট সাইজের সুচের মধ্যে আপনারা কিন্তু খুব সহজেই সুতোটা পরিয়ে নিতে পারবেন। আর এই টুলটা আপনারা সুতোর বক্সে রেখে দেবেন, যখন প্রয়োজন হবে ব্যবহার করতে পারবেন। একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের হলুদ গুঁড়ো। যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই নিয়েছি। আর নিয়েছি কর্পূর, যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূরে নিয়েছি। হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর নিয়েছি এখানে পাউডার। আপনারা এখানে এক্সপায়ার হয়ে যাওয়া পাউডারেরও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণের পাউডার এখানে দিচ্ছি, তবে এখানে কিন্তু হলুদ গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তিনটে উপকরণ মিশে যাওয়ার কারণে এমনই একটা সলিউশন তৈরি হবে, এই গন্ধ কিন্তু কোনো পোকামাকড় সহ্য করতে পারে না। এখানে নিয়েছি আমি পেপারের টুকরো, 4টে পেপারের টুকরো নিয়েছি। আপনারা 5টাও নিতে পারেন বা 3টেরও ব্যবহার করতে পারেন। যে সলিউশনটা বানিয়েছি কিছুটা করে পেপারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এগুলো আপনারা কোথায় কী কাজে ব্যবহার করবেন। রাত্রেবেলা আমরা যখন কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যাই অনেক সময় দেখবেন কিচেনের মধ্যে গ্যাস ওভেনের মধ্যে ছোটোখাটো তেলাপোকা আরশোলা ঘুরে বেড়ায়। অনেক সময় টিকটিকি চলে আসে বা কখনো কখনো দেখা যায় খাবারের গন্ধ শুঁকে ইঁদুরও কিন্তু কিচেনে চলে আসে। তো আপনারা কি করবেন, এই সলিউশনগুলো গ্যাস ওভেনের ওপরে, গ্যাস ওভেনের সাইডে, গ্যাস ওভেনের নিচে যদি রেখে দিতে পারেন তাহলে এই সলিউশনের গন্ধের কারণে দেখবেন কিচেনের মধ্যে, গ্যাস ওভেনের মধ্যে কোনো পোকামাকড়, আরশোলা, টিকটিকি, তেলাপোকা কোনো কিছুই কিন্তু আসবে না। আর এই পেপারগুলো আপনারা সকালবেলা কি করবেন, তুলে এখান থেকে রেখে দেবেন। এই সলিউশনটা রাত্রে শোয়ার আগে ব্যবহার করবেন, পরের দিন আবারও কিন্তু এই সলিউশনটা ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ আমরা প্রত্যেকে রান্নাতে তো ব্যবহার করি, অনেকে আমরা কাঁচা পেঁয়াজও কিন্তু খেয়ে থাকি। সেটা স্যালাড হিসেবে খাই, কেউ ভাতের সাথে, কেউ রুটির সাথে। তো নানাভাবে আমরা কাঁচা পেঁয়াজ খেয়ে থাকি। তবে সমস্যাটা কি হয়, কাঁচা পেঁয়াজ খাওয়ার কারণে দেখবেন কি হয় অনেকেরই মুখের থেকে একটা পেঁয়াজের গন্ধ কিন্তু বেরোতেই থাকে। অনেকে আমরা এটা পছন্দও করি না। তবে যখনই আপনারা কাঁচা পেঁয়াজ খাবেন কিভাবে খেলে আপনাদের মুখের থেকে পেঁয়াজের যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা বেরোবে না। নিয়ে নিতে হবে একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের নর্মাল জল। আর নিয়েছি এখানে ভিনিগার। এখানে কিন্তু ভিনিগারের ব্যবহার করতে হবে, লেবুর রস নিলে হবে না। সামান্য পরিমাণের ভিনিগার দিয়েছি, তারপর ভিনিগারটা জলের সাথে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব।
এবার এই যে মিশ্রণটা তৈরি হলো তার মধ্যে আপনারা কি করবেন, যে কাঁচা পেঁয়াজগুলো খাবেন সেগুলো এভাবে করে রেখে দেবেন 1 থেকে 2 সেকেন্ডের জন্য। তারপর পেঁয়াজটা এখান থেকে আপনারা তুলে নেবেন। নর্মাল জল দিয়ে ধুয়ে যদি পেঁয়াজটা খান তাহলে দেখবেন কাঁচা পেঁয়াজ খাওয়ার ফলে যে পেঁয়াজের একটা স্ট্রং গন্ধ বেরোয় সেই গন্ধ কিন্তু আর বেরোবে না। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।